হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইমেজ নিয়ে কীভাবে জ্যাঙ্গোতে কাজ করতে হয় মিডিয়া ফাইল নিয়ে। তো সবার প্রথমে আমি ইমেজটা আগে আপলোড করার ব্যবস্থা করবো। এর জন্য আমি ফ্রন্ট ইন্ডে আমাদের যে নিউ ব্লগ ক্রিয়েট করবো ফর্ম, এই ফর্মে ইমেজ নামে একটা ফিল্ড থাকবে। এই ফিল্ডের জন্য কাজ করব। তো এটা কাজ করার জন্য প্রথমে আমাকে মডেল থেকে কাজ করে আসতে হবে, কারণ আমি কিন্তু এই ফর্মটা নিজে তৈরি করিনি। এটা আমার মডেলের বেসিসে আমাকে জ্যাঙ্গো অটোমেটিক ক্রিয়েট করে দিয়েছে। তো এর জন্য আমাকে মডেলটাকে চেঞ্জ করতে হবে। তো সবার প্রথমে আমি মডেলসে যাই। তার এখানে ব্লগটা আছে আমার, এখানে একটা ফিল্ড নেই ব্যানার নামে। ব্যানার ইকুয়াল টু মডেলস ডট ইমেজ, ইমেজ ফিল্ড। আচ্ছা, ডিফল্ট নামে আমি একটা ডিফল্ট ফাইল, মানে যদি কখনো আমার ইমেজ সিলেক্ট করা থাকে তো আমার বাই ডিফল্ট একটা ফাইল আমার ওই রেকর্ডের জন্য স্টোর করে নেবে। আমি নাম দিই, এই নামে আমার ডিফল্ট ডট জেপিজি নামে একটা আমার পিকচার থাকবে। এই পিকচারটা আমি আমার এই প্রজেক্টে যে মিডিয়া ফাইল ওখানে থাকবে, এটা অটোমেটিকভাবে নিয়ে নেবে। যদি কখনো কোনো ব্লগের জন্য যদি কখনো কোনো ইমেজ সিলেক্ট না হতো, এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এবং ব্ল্যাঙ্ক 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 মানে হচ্ছে ডেটাবেজে না লেবল। মানে আমি যদি এটাকে কখনো ইমেজ ব্যানারে ডেটা নাও দিই, তো আমাকে ফর্ম ভ্যালিডেশন আমাকে আটকাবে না। আচ্ছা, যেহেতু আমি এটা করে ফেললাম, আমার নেক্সট কাজ হচ্ছে মাইগ্রেট করা। কিন্তু মাইগ্রেট করতে গেলে আমার একটা প্রবলেমও পড়লো। আপনাদেরকে প্রবলেমটা আমি দেখাই। এর জন্য কন্ট্রোল-সি দিলাম। আগে এটাকে সার্ভার স্টপ করি। আগে আমি আপনাদের প্রবলেমটা দেখাই, কী প্রবলেম করবো আমরা। প্রথম মাইগ্রেট করি, পাই ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশন। আমাদেরকে একটা প্যাকেজ ইনস্টল করতে বলবে পিলো নামে, অন্যথায় আমাদের এই মডেলটা মাইগ্রেট হবে না। তো আমরা প্রথমে প্যাকেজটা ইনস্টল করে ফেলি। প্যাকেজটা ইনস্টল হোক। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কাঙ্ক্ষিত প্যাকেজ পিলো ইনস্টল হয়ে গেছে। তো এবার আমরা মাইগ্রেট করতে পারবো। তো মাইগ্রেট করার জন্য মেক মাইগ্রেশনস কমান্ড রান করলাম। এবার নেক্সট কমান্ড মাইগ্রেট। হ্যাঁ, আমাদের মাইগ্রেশন কমপ্লিট, সাকসেসফুল। আমরা এবার প্রজেক্ট রান করি। পাই ম্যানেজ পাই রান সার্ভার। ওকে, আমাদের নেক্সট কাজ হচ্ছে, যেহেতু আমরা এটাকে মানে ব্যানারটাকে আমরা ফ্রন্ট এন্ডে ফর্ম আকারে পাবো, মানে ফর্মে যেমনভাবে কন্টেন্টের জন্য ফ্রন্ট এন্ডে একটা ফিল্ড আছে, তো ইমেজের জন্য একটা ফিল্ড থাকার জন্য আমাদেরকে ফর্মে একটা কাজ করতে হবে। ফর্ম থেকে আমাদের কাজ করতে হবে যে আমরা যে 3টা ফিল্ড এখানে নিয়ে রাখছি, একইভাবে ব্যানার জন্য একটা ফিল্ড আমাদের অ্যাড করতে হবে। তো আমরা অ্যাড করলাম ব্যানারের জন্য। এবার যদি আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে দেখি, ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ দেখি কী অবস্থা থাকে, আগে দেখে নিই সার্ভার রান আছে কিনা। হ্যাঁ, রিভিউ দিলাম, আচ্ছা। এ পর্যায়ে আমাদের কাজ হচ্ছে ফ্রন্ট এন্ড থেকে অন্য অন্য ডেটার সাথে ইমেজটা নিয়ে আসা। এর জন্য আমাদেরকে যে HTML.html ফাইলে, অর্থাৎ নিউ ব্লগ ডট এইচটিএমএল ফাইলে, এখানে আমাদেরকে যে ফর্ম আছে, এখানে একটা অ্যাট্রিবিউট লাগবে, নতুন করে একটা ইনসি টাইপ নামে একটা অ্যাট্রিবিউট থাকে। ইনসি টাইপ, এটা আমাদেরকে এটা কপি করতে হবে অ্যাট্রিবিউটটা। কন্ট্রোল-সি ক্লোজ লাগবে এটা আমার। আচ্ছা, এখানে গিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল-ভি। এটা হওয়ার পর আমাকে এবার ইয়া লাগবে ভিউ ফাইলে, ভিউ ফাইল। ওকে, ভিউ ফাইল আমার ভিউ ফাইল হচ্ছে এখানে। এটার জন্য আমাকে যদি ইমেজও নেওয়া লাগবে, তো ইমেজ নেওয়ার জন্য আমাকে এখানে রিকোয়েস্ট ডট ফাইলস এটা অ্যাড করতে হবে। আচ্ছা, অ্যাড করলাম। এরপর যে আমাকে সেটিংসে কিছু চেঞ্জ করা লাগবে। আমাদের ইনার প্রজেক্ট ফাইলে যে সেটিংস আছে ওখানে চেঞ্জ করা লাগবে। তো এর জন্য আমাকে
ব্লগ অ্যাপে গেলাম, ইনার প্রজেক্ট ফোল্ডার সেটিংস, এখানে গিয়ে আমাকে এগুলো যেমন স্ট্যাটিক ফাইলের জন্য HTML CSS এর জন্য এগুলো যেমন ছিল CSS এর জন্য, ঠিক একইভাবে মিডিয়া ফাইলসের জন্য আমাকে এরকম দুইটা ভ্যারিয়েবল তৈরি করতে হবে, এবং ভ্যারিয়েবলগুলো আমি যেভাবে লিখবো ঠিক সেভাবে লিখতে হবে। এগুলো জ্যাঙ্গো স্পেসিফিক। মিডিয়া EIR মিডিয়া URL এটা হবে MIDIA মিডিয়া, আরেকটা হবে MIDIA মিডিয়া রুট, রুট হবে os.path.join বেস মিডিয়া, এখানে একটা স্ল্যাশ থাকবে। আচ্ছা, আমি এখানে যে ভেরিয়েবলগুলোর নাম দিলাম এটা এক্স্যাক্ট এই নামেই হওয়া লাগবে, দুইটা নাম এক্স্যাক্ট এই নামেই হওয়া লাগবে। এবার আমাকে রুট ইনার প্রজেক্ট ফোল্ডার যে urls.py এখানে একটা কাজ করবে, জন্য আমাকে প্রথমে দুইটা ইম্পোর্ট করতে হবে। ফ্রম django dot urls static import static, একটা হবে settings। আচ্ছা, এবার সবার নিচে গিয়ে আমার লিখতে হবে url প্যাটার্ন প্লাস স্ট্যাটিক, এর মধ্যে সেটিংস ডট, এবার সেটিংসে গিয়ে আমি এই যে এটা মিডিয়া URL এখানে একটা কপি করবো, কপি করলাম, কপি করে url.py এখানে গিয়ে এটা দিলাম, এবং আরেকটা হবে ডকুমেন্ট রুট, ডকুমেন্ট সেটিংস ডট, এটা হবে Ctrl+C, এখানে না .py, এখানে Ctrl+V। এই পর্যায়ে আমাদের কাজ অলমোস্ট শেষের দিকে, এখন আমরা হয়তো ইমেজ আপলোড করতে পারবো। তো আমরা দেখা যাক আপলোড করতে পারি কিনা, তার আগে চেক করে নিই আমরা ইমেজটা আদৌ আপলোড হচ্ছে কিনা। চেক করার জন্য আমাকে আপাতত এটা লাগছে না, এগুলো ক্লোজ করি, এটা ক্লোজ করি, আচ্ছা আমার ইমেজটা সেভ না করি, রিডাইরেক্ট ওটা করি, প্রিন্ট এটা আমরা লগে দেখব আমরা ইমেজ ফাইল অন্য ডেটার সাথে ইমেজটা পাচ্ছি কিনা এটা চেক করবো আমরা। সার্ভার কি রানিং আছে আমাদের, ডান সার্ভার 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 রানিং হয়নি এখনও, হ্যাঁ আমাদের সার্ভার রানিং। প্রথমে আমরা রিফ্রেশ দিই, এখানে তো আমাদের ইমেজ তো ডিসপ্লে করা নাই। আচ্ছা নিউ ব্লক ক্রিয়েট করি, এখানে হচ্ছে নিউ ব্লক 1 3 কন্টেন্ট, নিউ ব্লক কন্টেন্ট। আচ্ছা একটা ইমেজ সিলেক্ট করি, আমরা ইমেজ দেই সাপোজ পিক 1 দিই, সেভ কি যাই ব্লক চেক করি, আমাদের রিকোয়েস্ট পোস্টের রিকোয়েস্ট হয়েছে এবং ব্লগ ব্যানার, হ্যাঁ ইমেজটা আসছে, মানে সব ঠিক আছে। এবার আমরা হচ্ছে এটাকে ডিলিট করে, মানে সব ঠিক আছে ডিলিট করে এগুলো ডিলিট কমে রাখতে পেলাম। সার্ভার কি তো আমরা শুরু থেকে দেখি একবার নতুন একটা ব্লগ তৈরি করি, নিউ ব্লগ নিউ কন্টেন্ট। আচ্ছা একটু কম দিই, সেভ। আচ্ছা আমাদের নতুন একটা ব্লগ ক্রিয়েট হয়ে গেছে, আমরা এখন দেখি
নতুন ব্লগটা, হ্যাঁ নতুন ব্লগ কমপ্লিট, কিন্তু ইমেজটা আসছে না। এটা না আসলে নর্মাল, কারণটা হচ্ছে আমরা ইমেজ ডিসপ্লে করার জন্য যে ফ্রন্ট এন্ডে যে কাজটা সেটা আসলে করবি। তো আমরা ইমেজটা ডিসপ্লে করার জন্য ফ্রন্ট এন্ডে কাজ করা লাগবে। আপনারা লক্ষ্য করতে পারছেন এখানে মিডিয়া নামে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এবং তার মধ্যে যে পিক অনটা সিলেক্ট করলাম, পিক অনটা চলে আসছে। আচ্ছা, এবার ইমেজটা আমরা ফ্রন্ট এন্ড দেখাই। ফ্রন্ট এন্ড দেখার জন্য আমাকে পেজে যাওয়া লাগবে। পেজে গিয়ে সবার প্রথমে ইমেজটা দেখাই আমি আইএনজি ট্যাগের মাঝে। এখানে হবে ব্লগ ব্যানার নামে ছিল ভাইটা, একটু বলে ইউআরএল অল্টার ট্যাগ দিই পিক। আচ্ছা, দেখি সার্ভার রানিং কিনা। হ্যাঁ, আমাদের সার্ভারটা রানিং। রিফ্রেশ দিই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের যে কাঙ্ক্ষিত ইমেজটা আমরা দেখতে পাচ্ছি। তো এই ভিডিওটা এইটুকু এখন, এই ভিডিওটা এই পর্যন্ত। আমরা পরবর্তী ভিডিওতে দেখব কীভাবে আমাদের যে ডেটাগুলো এখানে আমরা করলাম, স্টোর করলাম, এই ডেটাগুলো কীভাবে আপডেট করতে হয়, অর্থাৎ আমরা এডিট দেখব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।